বিচারাঙ্গনে আইনজীবী, কর্মকর্তা বা কর্মচারী কিংবা বিচারক দুর্নীতি অনিয়ম করলে রেহাই পাচ্ছেন না কেউই। বিচার প্রার্থীরা সরাসরি ফোনে অভিযোগ জানিয়ে আইনি সমাধান নিচ্ছেন। আইনি বিশ্লেষকরা বলছেন, বিচার প্রার্থীদের আস্থার জায়গা করে নিয়েছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। একই সঙ্গে হাইকোর্টের কোনো বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ পেলে কাজ করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও সিভিল রিভিউ মামলার নথিপত্র খুঁজে না পেয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে কল সেন্টারে অভিযোগ জানান লালমনিরহাটের শামসুজ্জোহা। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি পদক্ষেপ নিলে নথি খুঁজে পান তিনি। ৬২ সালের মামলা আমার, ওইটার নথিটা গায়েব করেছিল। প্রধান বিচারপতি বরাবর হেল্প ডেস্কে ফোন দিয়ে আবেদন করে তারপর এটা উদ্ধার করি। লালমনিরহাটের শামসুজ্জোহার মতো এস.এম. আমিনুল ইসলাম একটি মামলার ফাইল খুঁজে না পেয়ে কল করেন। এরপর ২ কার্য দিবসের মধ্যেই পেয়ে যান ফাইলটি। মিসফেল হয়ে আসছিল বা কিছু, তারপর ওই ক্লিয়ার করা খুঁজে পাচ্ছিল না। তারপরে আমি ওই কমপ্লেইন করছিলাম। পরে আমরাও পেয়েছি, সেও আমাকে করছে যে খোঁজ পাওয়া গেছে। এভাবে বিচার প্রার্থীদের বিভিন্ন অভিযোগ ফোনে গ্রহণ করে আইনি সমাধান করছে সুপ্রিম কোর্ট হেল্পলাইন। সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত ১ মাসে বিচারক, আইনজীবী ও কর্মচারীদের বিরুদ্ধে ৩৩টি অভিযোগ এসেছে। শুধু গত মাসেই ১২ জন নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে অভিযোগ এসছে। এই জিনিসটা কিন্তু আগে কখনো ছিল না। আমাদের বিচার ব্যবস্থায় একটা বিশাল গলদ ছিল, বিশাল দুর্নীতির একটি জায়গা রয়েছে। সুপ্রিম কোর্টের প্রশাসনের উচিত এখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সঙ্গে বসা, একত্রিত হওয়া, কারণ সব সমাধান কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারবে না। যেমন একজন লয়ারের সঙ্গে লয়ারের অভিযোগের বিষয়টা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন দিতে পারবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আইন বিশ্লেষকরা বলেন, কোনো বিচারকের বিরুদ্ধে যদি অভিযোগ দেয় তবে তা যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নিতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উচিত, বিশেষ করে আমাদের বর্তমান প্রধান বিচারপতি মানুষের যে আস্থা, দ্রুততার সঙ্গে এগুলো নিষ্পত্তি করে, এর জন্য কোনো কারণে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে একটা ফাইলবন্দি না হয়ে থাকে। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতিদের অনিয়ম, দুর্নীতি আর অসদাচরণের বিরুদ্ধে কাজ করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে জানান আইন বিশ্লেষকরা। ওনারা কাজ করে যাচ্ছেন বিচার বিভাগের উন্নতির জন্য, বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার জন্য। তো এটুকু এই মুহূর্তে বলতে পারি যে হ্যাঁ, এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে। যে ১২ জন বিচারপতি সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি তাদেরকে ছুটিতে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য। আমরা যতটুকু জেনেছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেক্ষেত্রে কাজ করেছে। আমরা এও জেনেছি যে তাদের একটা প্রাথমিক রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে। এদিকে ২০২০ সালে সুপ্রিম কোর্টে দুর্নীতি, অনিয়ম ও আর্থিক লেনদেন বন্ধে অভিযোগ বক্স স্থাপন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে সেটির কার্যকারিতা আর নেই বলে জানান বারের সম্পাদক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গত বছরের ২৬ সেপ্টেম্বর হেল্পলাইন সেবা চালু করে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।